আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর খাদ্য। গবাদি পশুর খাদ্য কিভাবে দিবেন এবং গবাদি পশুর খাদ্য কোন জাতীয় খাদ্য খাওয়ালে গবাদি পশুর বেশি উপকার হয় এই বিষয় নিয়েই আলোচনা করা হবে। বর্তমানে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গরুটির খড় কাটা হচ্ছে এবং এই খড় কাটানোর পর গরুকে খাদ্য হিসাবে দেওয়ানো হবে। এই খড় যেভাবে দেওয়া হচ্ছে সেটা আসলে গরুর সঠিক পদ্ধতি নয়। এই পদ্ধতিতে যদি গরুকে খড় দিয়ে থাকেন তাহলে গরুর উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। কিন্তু বাহ্যিকভাবে গরুর গঠন এবং গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে, কিন্তু উৎপাদনের দিক থেকে এই গরুর গঠন বা গরুর যে পরিমাণ প্রোডাকশন আসবে সেটা সঠিকভাবে আসে না এই সমস্যার কারণে। এজন্য আপনারা সবসময় গরুকে খড় যেভাবে খাওয়াবেন, এই ভাই দেখেন খড় যেভাবে কুচিতে আছে এরকম কুচিয়ে ধুয়ে এবং ঘাসের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, কিন্তু এ ভাই এভাবে করবে না। এ ভাই এই খড় কুচিয়ে জাপন আকারে তৈরি করে খাওয়াবে। জাপন আকারে তৈরি করে খাওয়ালে এতে আমিষের পরিমাণ বেড়ে যায় বা জাউ পরিমাণ বেশি থাকে। এই জাউ পরিমাণ বেশি থাকার কারণে গবাদি পশুর সাধারণত গাভীর দুধ বেশি হয়, কিন্তু আসলে স্বাস্থ্যও ভালো থাকে, কিন্তু গরু হিট আসতে সময় লাগে এবং গরুর বাচ্চা কনসেপ্ট করতেও সময় লাগে। এই জন্য এইভাবে পদ্ধতি যদি গরু পালন করা হয়ে থাকে তাহলে সেই গরু দেরিতে হিটে আসে, আর দেরিতে হিটে আসলে আপনার প্রোডাকশনও কমে যায়। এজন্য আপনারা সবসময় কাঁচা ঘাস বেশি দিবেন এবং এই জাপন বাদ দেবেন। জাপনের পরিবর্তে দানাদার খাদ্য দিতে পারেন। দানাদার খাদ্য দিলে তাহলে আপনার গরুর দুধও ঠিক থাকবে এবং বডিও স্ট্রাকচার ঠিক থাকবে এবং এর সাথে সাথে তার বাচ্চা কনসেপ্টিভিটিও আরও বেড়ে যাবে। তা না হলে আপনার বাড়বে না। আর যে পদ্ধতি এই খামারি ভাই খাওয়াচ্ছেন, এই পদ্ধতি যদি আপনি কেটে কুচিয়ে এবং জাপন আকার তৈরি করে খাওয়ান তাহলে আপনার ষাঁড় গরুর জন্য ভালো হবে এবং ষাঁড় গরু থেকে দ্রুত মোটা তাজা করতে পারবেন এবং মাংস বেশি ধরবে। এই পদ্ধতিতে ষাঁড় গরু পালন করলে বেশি লাভবান হয়। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।